হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা সাহা মুন ব্লগ। আমি সুস্মিতা। আজকে পটলের রেসিপি নিয়ে এসেছি। পটলের ঝোল করব। পটলগুলি কেটে নিচ্ছি সুন্দর করে। ছালগুলি ছাড়াতে হবে। আমার না পটল ছুলতে একদম ভালো লাগে না, অনেকক্ষণ সময় লাগে, তার জন্য একদম ভালো লাগে না পটল ছুলতে। তাই কী করব, ঘরে বড় থাকলে অবশ্য ওকে দিয়ে ঝুলিয়ে নিতাম, তাই নিজে নিজে করছি। লম্বা লম্বা করে কেটে নেব। এই গরমে পটলের আলু দিয়ে পাতলা ঝোল করলে খুবই সুস্বাদু লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি আজকে রাতের ডিনার হিসাবে পটলের ঝোল করব, তাই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। এই যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপর আলুও কেটে নেব। আলু পটল কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। ভালো করে খুলে ধুতে হবে, না হলে তো আবার বালি লেগে থাকবে। তাই ভালো করে ধুয়ে নিচ্ছি, একদম কচলিয়ে ধুয়ে নিচ্ছি। তার মধ্যে থেকে একটা দেখি আস্ত পটল রয়ে গেল। এখন কি করব, আবার কাটতে বসবো, তাই রেখে দিলাম। শুধু আবার আর পটলের দরকার নেই, তাই এই জন্য রেখে দিয়েছি, আবার আরেকদিন রান্না করা যাবে। এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। পটলের রেসিপিটা আমার ভীষণ পছন্দের। এই গরমে হালকা মশলা দিয়ে, এই দেখুন, ধনা গুঁড়ো, জিরা গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি। একদম কম পরিমাণে নিয়েছি, কেন বাচ্চা আছে, আমার বাচ্চা খাবে। গরম তেল হতে দিয়ে দিয়েছি। পটলগুলি ভাজা শুরু করে দিয়েছি। এখন একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই পিঠ ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাতে আপনারা সবাই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই আমি এগোতে পারবো। আপনারা প্লিজ আমার এই চ্যানেলটাতে সাপোর্ট করবেন। আমি অনেক আগ্রহ নিয়ে থাকি, আপনারা দেখবেন আমার ভিডিওগুলা, আপনারা সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, কিন্তু আপনারা কেউ কমেন্ট করেন না। প্লিজ অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমিও জানতে চাই আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা, অবশ্যই জানাবেন। আর রান্নাটা কেমন হচ্ছে, ভিডিও কোয়ালিটি কেমন আছে, ভয়েস কোয়ালিটি কেমন আছে, অবশ্যই জানাবেন। আমি নিউ স্টার্ট করেছি, তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। পটলগুলো উল্টে দিয়েছি ভালো করে, এখন ভেজে নেব। সংসারের কাজ সব একা হাতে করতে হয়, কি করব, বাচ্চা সামলানো, রান্না করা, ঘরের সব কাজ করতে হয়, একা একাই সব করতে হয়। কেউ তার হেল্প করার জন্য কেউ নেই, তাই করছি। আজকের ডিনার সব হবে পটলের তরকারি আর ডালটা দেখালাম না। পটলটা ভেজে নিয়েছি, এখন তুলে রেখে দেব। এখন আলু ভাজতে শুরু করে দিলাম। আর তেলের মধ্যে অলরেডি হলুদ ছিল, তাই আর এক্সট্রা করে হলুদ দিইনি। একটু ভেজে নেব ভালো করে। এই যে আমি পটলগুলি ভেজে তুলে রেখেছিলাম, এখন আলুগুলিও তুলে রাখলাম। তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা তেজপাতাই ছিঁড়ে দিলাম একটু সেন্টের জন্য। তারপর 5 ফোড়ন দিয়ে দেব। এখন মশলাটা দিয়ে দেব। 5 ফোড়নটা পুরা হয়ে গেছে, এখন মশলাটা ঢেলে দিলাম। ভালো করে ভাজা করে নেব। যেই গরম পড়েছে, এই গরমে আর মশলাদার খাওয়ার খেতে ইচ্ছেই করে না, তাই কম মশলা দেওয়ার চেষ্টা করি, কম মশলা দিয়ে তরকারি রান্না করার চেষ্টা করি। এই গরমে কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু শীতের মধ্যে ভাবতাম কবে গরমটা আসবে, শীত যাচ্ছেই না। এখন যে গরম পড়েছে, আর গরমে টিকতে পারছি না, এখনই পরে জানে কি হবে। আপনাদের এখানে কত ডিগ্রি সেলসিয়াস অবশ্যই বলবেন। আমাদের এখানে তো 36 সেলসিয়াস চলছে।
যেই গরম পড়েছে 2টা পাখা চালিয়েও কাজ হচ্ছে না। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এখন মশলাটার মধ্যে সবজিগুলো দিয়ে দেব, পটল আলুটা দিয়ে দেব, একটু ভেজে নিচ্ছি। এই গরমে রান্না করতে একদম ভালো লাগে না, গরমে কাহিল অবস্থা। দিয়ে দিলাম পটল আলুটা, পটল আলুটার সাথে মশলাটা একটু ভাজা করে নেব, তারপর ঝোল দিয়ে দেব। একটু ভাজা করে নিচ্ছি, এই যে একটু ভাজা করে নিচ্ছি। ওইদিক দিয়ে বাচ্চা আবার ডাকছে, মাম্মি মাম্মি বলে। কি করব, একা একা সব করতে হয়, কেউ তো নেই হেল্প করার জন্য, উল্টা কথা শোনানোর জন্য মানুষের অভাব নেই, তবু কথা শুনতে হয়। যাই হোক, এখন ঝোলটা দিয়ে দিলাম, ফুটন্ত গরম জল রেখেছিলাম দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটলেই আমাদের তরকারি রেডি হয়ে যাবে। আজকের ডিনার পটল আলুর ঝোল। আপনারা অবশ্যই এইভাবেই গরমে ট্রাই করে দেখবেন, খেতেও পারবেন ভালো করে, আর হেলথের জন্য খুব ভালো। স্টিমটা কমিয়ে দিলাম, এখন ভালো করে জাল হবে, জাল হলে নামিয়ে নেব। আজকের ডিনার স্পেশাল পটল তরকারি। আমাদের তো ঘরে তো পটল তরকারি খুবই ফেভারিট, কিন্তু আমার বেশি একটা পটল পছন্দ না, কিন্তু পটলের পাতলা ঝোলটা করলে ভীষণ ভালো লাগে। দেখুন কি সুন্দর এখনই কালার চলে এসছে, তেলটা ছেড়ে ছেড়ে দিচ্ছে। এই যে আমার ছেলে আর আমার জালের ছেলে দুজন মিলে খেলা করছে, বলছে চিজ চিজ, ভাবছে ফটো তুলছি। যাই হোক, আমার তরকারি রেডি হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে, এখন নামিয়ে নেব। আপনারা সবাই আমার চ্যানেলটাতে সাপোর্ট করবেন, প্লিজ আমার চ্যানেলটাতে সাপোর্ট করবেন। আমি সুস্মিতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা সাপোর্ট করেন আমাকে। আগামীতে আরও ভিডিও করব, নতুন নতুন রেসিপি দেব, আমার ঘরের যাবতীয় যা রেসিপি হয় তাই আপনাদেরকে দেখাবো, কিভাবে রান্না করি। এইভাবে রান্না করলে আপনারা ছোটো বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন, একদম ঝাল কম, মশলা কম। আপনারা এই এক্সট্রা তেলটাও উঠিয়ে নেবেন বরফের সাহায্যে, খুব ইজিলি উঠে যায়। আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো, হেলদি ফুড, সবজি খেলে ভালো। তাই আমিও আমার বাচ্চাকে বেশিরভাগই ভেজ খাবারই খাওয়াই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাপোর্ট করবেন, আপনাদের আশায় আমি ভিডিও করি। আচ্ছা, আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। টাটা।